ত্রিগুণের ফল, ত্রিগুণের মহিমা, ত্রিগুণের প্রক্রিয়া, ত্রিগুণের প্রকৃতি, ত্রিগুণের শক্তি ইত্যাদি ইত্যাদি কত কিছুই না আলোচনা করলাম। আজকে আমি পুনরায় আপনাদের মাঝে এই তিনটি গুণের যে ফল সেটা পুনরাবৃত্তি করব। কারণ আপনাদের সরল মনের জ্ঞাতার্থে আমি এটা করতে বাধ্য হচ্ছি, কারণ আপনি ভুলে গেছেন, যে ভিডিওটা পূর্বে দেখেছেন সেটা আজকে মনে নেই। তাই আমি আজকে আবার পুনরায় আপনাদের মাঝে ওই কথা পুনরাবৃত্তি করছি। নমস্কার, আমি তাপস, আপনাদের মাঝে জ্ঞানের কথা নিয়ে। ভগবান আরও একটি শ্লোকে বলেছেন, সত্ত্বাৎ সঞ্চায়তে জ্ঞানম রাজসো লোভো এব চ প্রমাদ মোহৈ তমসু ভবতো অজ্ঞানম এব চ। হ্যাঁ সনাতনী সন্তান, এই শ্লোকে ভগবান পুনরায় বলছেন, সত্যগুণ থেকে প্রকৃত জ্ঞান উৎপন্ন হয়, রজগুণ থেকে লোভ এবং তমগুণ থেকে প্রমাদ মোহ অজ্ঞান উৎপন্ন হয়। হ্যাঁ সনাতনী সন্তানগণ, এই কথাগুলো আপনাকে খুব ক্লিয়ারভাবে বলছি। আপনার মধ্যে বর্তমান যে মানসিক চিন্তা, মানসিক অবস্থা, তা সম্পূর্ণ নির্ভর করছে আপনার মধ্যে যে গুণটি বর্তমান তার ফল। অথবা আপনি যদি বর্তমান সত্যগুণের অধীনে থাকেন, তাহলে আপনি বর্তমানে ভালো কিছু চিন্তা করছেন, সুন্দর চিন্তা করছেন, সুন্দর জ্ঞান বিতরণ করছেন। আপনি যদি রজগুণের অন্ধকারে আচ্ছন্ন হন, তাহলে আপনার মধ্যে লোভ বিরাজমান করছে। আপনি এটা চাচ্ছেন, এটা চাচ্ছেন, আপনার ইচ্ছের কোনো শেষ নেই। আপনি যদি তমগুণের দ্বারা আবৃত্ত হন বর্তমানে আপনার মানসিক চিন্তায়, তাহলে আপনি প্রমোদের বসে আছেন, মোহর বসে আছেন, অজ্ঞানের বসে আছেন। হ্যাঁ সনাতনী সন্তান, আপনার মানসিক চিন্তায় বর্তমান আপনার মাঝে যে গুণ অবস্থান করছে তার ফল। নমস্কার।